কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলেন। যদি সম্ভব হয় আপনাদের আমাদের এই মাদ্রাসা হুজুরে আছে চলাইতে খুব কষ্ট হয়। কেমন কষ্ট হয়? যেমন বাজার ঘাট করতে খুবই কষ্ট হয়। যদি সম্ভব হয় আপনাদের দ্বারা আমাদের সাইড থেকে একটু হেল্প করা, টাকা পয়সা এই ধরনের। কেমন কষ্ট হয় বলেন তো? মানে বাজার ঘাট অনেক কিছু এক তরকারি কয়েকবার খাইতে হয়, কদিন খাওয়া যায়। আমরা শাক সবজি করছি তো হয়তো ডাল, এই শাক, আলু ভর্তা এগুলি যদি একবার একই তরকারি 3বার খাইলে হয়তো একটু কষ্ট হয়ে যায় না। তারা কোনো কথা বলার নাই, কী করবে, বাধ্যতামূলক খাইতে হয়। যদি আপনাদের থেকে সম্ভব যে ওদের কিছু টাকা পয়সার অর্থনৈতিক হেল্প, তাহলে একটু ভালো হবে। আপনি এখানে কতদিন আছেন খাদেম হিসেবে? আমি এখানে আজ 3 বছর। 3 বছর না? এটা কি খায় সকালে? কি খায় সকাল ভাত খায়। তরকারি কি থাকে? তরকারি আলু ভর্তা, ডাল। দুপুরে হয়তো একটা মাছ থাকলে মাছ, গোশ থাকলে গোশ, আর যদি নাই থাকে তবে আলু চরচরে ডাল। রাত্রে ওই একই অবস্থা। এদের কি সপ্তাহে প্রত্যেক দিন মাছ অথবা মাংস থাকে? সদিন থাকে না। না এরা যা বেতন দেয় তাতে আসলে বাজার সদাই পোষাইতে পারেন না। তাই এই হুজুরের অনেক কষ্ট হয়। হুজুর হয়তো বলতেছে না, এই হুজুরের আগে যারা ছিল এরা তো আরো নরম খাওয়াইতো। নরমাল হুজুরে আমি বলি, এখন আপনাদের কি হইলে ভালো হয়? টাকা পয়সা ছাড়া ধরেন বাজারের ব্যবস্থা করে। হ্যাঁ, বাজারের ব্যবস্থা দিলেও আমাদের হয়। অথবা দেখা গেছে আপনি 10 কেজি মাছ কিনে দিলেন, ওইটা আমরা এমন কুটিটা আমরা হিসাব করে একটা ফ্রিজে রাখে দিলাম। ফ্রিজ আছে আমাদের বড়, দেখা গেল 1 মাস চললো আমাদের। তার মানে আপনাদের এখন খাওয়াটাই মূলত খাওয়াটাই মেন। সো আমি আসছিলাম বাকেরগঞ্জের একটা এতিমখানা মাদ্রাসায়। ইনি হচ্ছে এখানের খাদেম, 3 বছর ধরে আছে। চলে যাব তখন কাকা বলতেছে আমাকে যে তাদের খাওয়ার নাকি খুবই সমস্যা, অনেক বেশি সমস্যা। হুজুর হয়তো বা বলতে পারে না, বলতে পারতেছি না, তবে লজ্জার কিছু নাই। যাই হোক, আমি আপনাদের বিষয়টা মানে নিজের মতো করে দেখব, যতটুকু সম্ভব হয় চেষ্টা। আমরা আপনাদের জন্য দোয়া করব, যাতে আপনাদের চেষ্টা করব। আপনাদের এইখানে এমন কেউ আছে, ওদের কি শীতে সবার থাকতে তো সমস্যা হয় না? সমস্যা হয় না, কারণ আটকা জায়গা তো, কম্বল আছে, যদি ভিতরে দরজা জানলা আটকা দিলে হয়, শীত কমই লাগে। কাকা আমি দেখবো আপনাদের এই বাজার সদাইটা যদি কোনোভাবে ব্যবস্থা করে যায়। ওদের মাসে কয় বস্তা চাল লাগে? মাসে 10 বস্তা লাগে। 10 বস্তা 25 কেজি। মাসে 10 বস্তা চাল লাগে না? আচ্ছা। আর দৈনিক এক একজনের মাছ রান্না করলে দৈনিক কয় কেজি মাছ লাগে? ডেলি ধরেন 20 জন মানুষ, 60 পিস মানুষ, 60 পিস 3 বেলায়। তো 60 পিসে ওরকম আইডিয়া করে বলা যাবে না, 5-6 কেজি মাছ লাগে। মাংস হইলে 5-6 কেজি মাংস লাগে। ঠিক আছে কাকা, আমি দেখি কি করা যায়, ইনশাআল্লাহ চেষ্টা করব। দোয়া করেন আমার জন্য। আমি দোয়া করি। এবার আমাদের বাইরে আছে, আর আমার দাদাটাকে, ওকে আমি সমান চোখেই দেখি। ও ভালো, ওরা খুব করে দাদা করে ডাক দেয় আমাকে, ওকে আমি আদর করি, ওরাও আমার দাদার মতন দেখে। আমি চেষ্টা করি ওদের পাশে থাকার জন্য। যাক, আপনারা পাশে থাকেন, সবাই মিলে জিলে পাশে থাকলে সমস্যা সমাধান হয়েই যাবে। তাহলে আজকের মতো আসি, ইনশাআল্লাহ। আপনার বিষয়টা আমি দেখবো যে বাজার সদারে কিভাবে কি করা যায়। ভালো থাকেন হুজুর, অসংখ্য ধন্যবাদ। আগের হুজুর নাকি একটু ব্যালেন্স করতে কষ্ট হইতো। না ঠিক আছে হুজুর, একটু খেয়াল রাখেন। আর তোমাদের সাথে তাহলে আমার শুক্রবারে দেখা হচ্ছে। এমনও সময় আসে হুজুরের বেতনটা দেয়, ওই বেতনটা দিয়া এদের বাজার করা হয়। যাক, সমস্যা নাই কাকা, আমি এদের ইনশাল্লাহ আমি চেষ্টা করব। আর আপনারা যারা ভিডিওটা দেখবেন, আপনারা একটু চেষ্টা করবেন। যদি এই মাদ্রাসাটার ঠিকানা হচ্ছে বাকেরগঞ্জ রুহিতার পার, হাফিজিয়া ফুরকানিয়া মাদ্রাসা। আপনারা চাইলে বাকেরগঞ্জ, এখানে একটা পাম্প আছে, পাম্পের বিপরীত পাশে। আপনারা চাইলে বাকেরগঞ্জে যদি কেউ থাকেন, রুহিতার পার পৌরসভা 9, তাদের দিকে একটু খেয়াল রাখবেন, যেন তাদের বাজার ঘাটের যে সমস্যাটা এটা একটু সমাধান করা যায় যে কোনোভাবে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, আর যারা সাহায্য করতে পারবেন না তারা অ্যাটলিস্ট ভিডিওটা শেয়ার করে দেবেন, তাতেই হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।